আল্লাহ পাকে যখন দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন, ছোট শিশু মাসুম বাচ্চা ছিলাম, জন্ম নিয়েছি মাসুম অবস্থায়। ছোট শিশু বাচ্চা সবাই মাসুম থাকে, এই জন্যই শিশু বাচ্চা কোনো অপরাধ করলে তা অপরাধ হিসেবে ধরা হয় না, তার বিচার আচার হয় না, জরিমানা হয় না। সবাই জানে বাচ্চা শিশু অবুঝ, বড় ধরনের ক্ষতি করে ফেললেও মাথা পেতে কিছু বলে না, অন্যরাও কিছু বলে না। কেউ হয়তো বাবার 60,000 টাকার মোবাইলটা নিয়ে পানির বালতির মধ্যে চুপায় রাখছে, বাবা ঘুমায় রয়েছে, ছোট বাচ্চা। 1 ঘন্টা পরে উঠছে, হাসি দিয়ে বলে, আব্বা মোবাইল পানিতে চুপায় রাখছি। তাতে কি বাবা ওই বাচ্চাকে, শিশুকে মারে? জানে ও শিশু, বাচ্চাও বোঝে না। তার মানে শিশু বয়সটা মাসুম হওয়ার বয়স, বেগুনা গুণামুক্তের বয়স। এই অবস্থাটা সবার কাছে গ্রহণযোগ্য, প্রিয় বয়স। অন্যদের কাছে যা অপরাধ তা অপরাধ নয়, ঠিক আল্লাহ পাকের কাছেও তা অপরাধ নয়। এই জন্যই শিশু বাচ্চা দুনিয়া থেকে চলে গেলে তাকে আল্লাহ পাক বিশেষ মর্যাদাই দিবেন, যে সে মাতা পিতার জন্য সুপারিশ করবে। অনেক সময় মাতা পিতা জাহান্নামী হবে, শিশু বাচ্চা আল্লাহর সামনে ফরিয়াদ করবে যে আল্লাহ আমার বাপ মাকে জাহান্নামে যেতে দেবো না, আমি জান্নাতে নিব। এই জন্য সে সামনে দাঁড়াবে। দুনিয়াতে যেমন শিশু বাচ্চার বাপ মা কাউকে বাধা দেয়, আমি যেতে দেবো না, ওরকম বাধা দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতুল নজরে বলবেন, হে শিশু বাচ্চা, তুমি তোমার রবের সাথে ঝগড়া করতেছ, যাও নিয়েই যাও তুমি। আল্লাহ পাক এই মর্যাদা তাদেরকেও দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অবস্থায় যে বয়সটা থাকে এবং এই বয়সে যে গুণটা থাকে বেগুনা হওয়ার, এই গুণটা আল্লাহর কাছে বড় পছন্দের। আমি যদি এই গুণটা ধরে রাখতে পারি, আমি যদি ভিন্ন পথের পথিক না হই, গুনাহ না করি, তাহলে আজীবন পর্যন্ত আমি আল্লাহর কাছে ওইরকম পছন্দের ব্যক্তি থাকতে পারবো। আল্লাহ পাক আমার দোয়া কবুল করবেন। তখন আমরা জানি ফেরেশতার দোয়া কবুল হয় কেন? তার কোনো গুনাহ খাতা নেই, গুনাহ করার সুযোগও নেই। নবীদের সকল দোয়া কবুল হয় কেন? তারা মাসুম, কোনো গুনাহ খাতা নেই। তার মানে বেগুনাহ যে থাকে তার জিন্দেগির সকল দোয়া আল্লাহ পাক কবুল করেন। এই যে আমরা দোয়া চাই, বড়দের দরবারে আসি, পীর সাহেবের দরবারে আসি, তারপর লিগে যাই, মেহনত করে আলেমের সোহবতে যাই। তো আমি যদি নিজে বেগুনাহ থাকি, তাহলে আমার দোয়া আমার বাড়িতেই কবুল হবে। এই জন্য আমি আমার যোগ্যতা হাসিল করি, শিশু বয়সে আল্লাহ যে গুণ দিয়ে বানাইছেন সেই গুণ ধরে রাখার চেষ্টা করি। শিশু বয়সে 3টা গুণ থাকে। এক তো মাসুম, বেগুনাহ হওয়া। দ্বিতীয় হইল তার যে কোনো প্রয়োজন পড়া হয় কান্নাকাটির মাধ্যমে, সে কান্নাকাটি করতে থাকে। আমি আপনি যদি জীবনভর আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকি অপরাধের জন্য, কোনো কিছু পাওয়ার জন্য, আবেদনের জন্য, তো আমার জীবনটা ওই বাচ্চার মতো এরকমই হবে। আর ওই বাচ্চার যেমন সকল প্রয়োজন পড়া হয়, আমারও সকল প্রয়োজন পুরা করবেন আল্লাহ তাআলা কান্নাকাটি এই দৌলতের মাধ্যমে। কাজে আমি যেন আজীবন এই গুণটা ধরে রাখি। তৃতীয় একটা গুণ হইল বাচ্চার মধ্যে অতি সরলতা, সবাইকে আপন জানে, ভালোবাসে, সে কাউকে শত্রু ভাবে না। বাবা মার শত্রু যে, তাকেও সে আপন মনে করে, তার কাছে যায়, তার কোলে গিয়ে বসে। তার মানে আমার কাজ হবে এরকমই দিলটা ফ্রেশ শিশু বাচ্চার মতো করা, সবাইকে আপন মনে করা, সবাইকে আপন জানা, সবার সঙ্গে সুসম্পর্ক রাখা, সুধারণা রাখা, ভালো আচরণ তার সাথে করা। আমি যদি এই গুণটাও ধরে রাখতে পারি, তো যেমন শিশু বাচ্চাই 3 গুণে আল্লাহর কাছে আপন, ঠিক আমিও আল্লাহর কাছে আপন হব। আমরা কি আল্লাহর কাছে আপন হইতে চাই? তাহলে আমরা যেন এই গুণগুলি ধরে রাখি।